মেয়ে, তারা বিয়ে দেবো কিসের জন্য? ফাইজলামি, একটা ফাইজলামি পাইয়ে গেছে। মাইয়ে দেখতে আসবে একটা, পছন্দ করবে আরেকটা। মোর এই বাড়ির মাইয়া কি সব মুদি দোকানদার সদাই হয়ে গেছে? কাঁদতেছো কিসের জন্য? কাঁদতে না তুমি, দরকার পড়লে এই ছেলের কাছে কিসের জন্য বিয়ে দেবো? একটা ফাজিল ছেলে, আর দরকার পড়লে 1000 ছেলে আসবে আমার সম্পার জন্য। সম্পার সাথে ধুমধাম করে বিয়ে দেবো। আর এর পরের বার যখন পাত্রপক্ষ আসবে সম্পার দেখতে, আমি করবো কি জানো? ওই যে নূরজাহানের করে হাত পা দড়ি দিয়ে কইসে পাইলে ঘরের মধ্যে রেখে ঘরের দরজায় তালা আটকায় দেবো। কাজে না বাবু, কাটতিস কি এর সাথে? এইবার কি 17 বার হইল? কতবার? 17 বার। তো বেগম, যেটা সেটা তো হয়েই গেছে। তুমি যেটা করছো বুদ্ধিমতির মতো কাম করছো, প্রশংসার যোগ্য। এই যে মেহমানকে পিণ্ডে যে পোলা কুরমা রান্ধো নাই, হ্যাঁ ভালো কাম করছো। খাওয়ানটা দিতে হবে। বুয়া, আমরা কান্নাকাটি করেন না, ওই ব্যাপারটা দেখতে আসি। তোমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, আর আমার মেজাজ খারাপ হয়ে গেছিল। মেজাজটা ঠান্ডা রাখার জন্য মাঝখানে দেয়াল দিয়েছি। তোমার সমস্যা কি হচ্ছে? পাগল হবে কি জন্য পাগল কবি? আমি কি পাগল তোমাকে পাগল কবি? তবে আমার মনে হচ্ছে তুমি এখন আমাকে পাগল করে দিবে। মামা কি করলো? ওরা কয়েছে তো আমার সাথে বিয়ে দিবি রে, কয়েছে না? জমিদার রাজি হয়েছে, রাজি হয়েছে তাই না? ডেট কবে ঠিক করেছো? জমিদার রাজিও হয় নাই, নাও করে নাই। আমি জমিদারের সাথে কথা বলছি। জমিদার আমার বলছে যে আমার পরিবারের লোকজনের সাথে আমি বিষয়টা নিয়ে কথা বলবো, তারপরে আপনাদেরকে জানাবো। একদম সঠিক সিদ্ধান্ত হয়েছে। হুটহাট সিদ্ধান্ত ভালো না। আর তাছাড়া মামা, ওই মেয়েটার সাথে আমাকে যাবিনি। ওই মেয়েটা হচ্ছে এরকম লম্বা, আর আমি হচ্ছে বাইতি। মনে করো একটা মানানসইয়ের ব্যাপার আছে না? আপা, তুমি একটু বুঝার চেষ্টা করো। মনে করো তো তুমি গোলাপি একটা শাড়ি পরলি, হ্যাঁ, তারপর লাল টকটকা লিপস্টিক দিলে, তোমাকে মানাবি? হ্যাঁ মানাবি, ম্যাচিং করবি। এই সবকিছু মানানো দরকার পড়ে না, বুঝছিস? ওই সুন্দর মেয়ে তোর পাশে থাকলে তোকে এমনি সুন্দর লাগবে, কোনো কিছু লাগবে না। আরে আল্লাহ রে, এখানে আমি কি যুক্তি দিলে না বুঝবি? মামা মামা, আপনি জান তো ভিতরে যাই জমিদার সাহেব কবেন আমার ভাগ্নের সাথে আপনার মেয়ে বিয়ে দেওয়া যাবে না। ভাগ্নে হচ্ছে পুরোপুরি পাগল, একটা ছাগল। উইয়ের সাথে আপনার মেয়ে বিয়ে দিলি জীবনটা নষ্ট হয়ে যাবে। বলে আসেন ছাগল, তুই যে নিজে পাগল করতেছিস, আর আমি যদি জমিদারে এই কথা যা কই যে আমার ভাগ্নের পাগল একটা ছাগল, তাই তুই যা বিয়ে করতে চাচ্ছিস তাকে তো তোর সাথে বিয়ে দিবি না। ওরে আল্লাহ রে, আমি এখন কিরম চালবো? কোন পথে হাঁটলি সম্পর্ক পাওয়া যাবে? কিছুই তো বুঝতে পারতেছি। তোমার কোনো পথেই হাঁটা লাগবি না। এখন বাড়ির পরে হাঁটা ধরো, চলো। আমার মনে হচ্ছে যে তুমি জমিদারকে ভালো করে বুঝাইতে পারোনি। আমি একটু জমিদারের বউরে ভালো করে বুঝাই, দেখবো হয়তো বিষয়টা ফাইনাল হয়ে যাবে। তো করে যা ইচ্ছা তাই কর, আমি চললাম। মামা দাঁড়া, আমি একটু বিদায় নিয়ে আসি। মামা হয়েছে, এখন হয়েছে। ওই গ্রামে আমাকে জ্বালাইছিস, এখন মামার গ্রামে আসছি, এখন মামাকে জ্বালাচ্ছিস। এখন যখন মামা বলবে যে গ্রাম থেকে চলে যেতে, তোমার বিয়ে করা লাগবে না, ওই গ্রামে তো কেউ তোর আর মেয়ে দিয়ে দে না। এনে মামার গ্রামে যদি এরকম করতে থাকিস, তাহলে আর মামার গ্রামেও মেয়ে পাওয়া লাগবে না। একটু পাটা খুরা, তাতে তোমাকে সবকিছু উল্টে গেল। ইস,
আমার যদি একটা হাত এরকম খোড়া হয়ে যেত, এরকম করে হাঁটতেন, তাহলে পরে ভালো হতো। ল্যাংড়া মেয়ের সাথে হাত দেখা ছাওয়ালের বিয়ে, কেউ কোনো প্রবলেম করবে পারতো না। সাথে আইসে গায়ে পিটিয়ে কথা বলছে, মানে এখন আমি যদি ওনার কথার উত্তর না দেই তাহলে বলবে না যে পাত্রের বই নিয়ে বেয়াদব, সেই কোনো কথা কইছি। আমার কোনো দোষ আছে? দোষ নেই। খালাম্মা, শুধু শুধু ওরা দোষ দিয়েন না, ওর তো কোনো দোষ নেই। দোষ তো সব আমার নিজের, আমার নিজেরই তো খুঁত আছে। আমি কারোর দোষ দিই না, সব আমার কপালের দোষ। আমার আর ভালো লাগতেছে না ওরে শুধু শুধু দোষ দিয়ে। হয়েছে হয়েছে, তুমি চুপ থাকো। তোমার এত কথা কথা হবে না। হ্যাঁ, এটা কি পেয়েছে তারা? হ্যাঁ, সাধের লাউ পেয়েছে যে এরে পছন্দ হলো না, এরে পছন্দ হলো, এরে বউ করে নিয়ে যাব। হ্যাঁ, তোমার খালু আর আমি কড়া করে কয়ে দিয়েছি এইসব চলবে না। যদি বিয়ে হতে হয় তাহলে পরে তোমার সাথে হবে। আর নূরজাহান এখন বয়স অনেক ছোট, নূরজাহানের বিয়ের বয়স হয়নি। বিয়ে দেবো কিসের জন্য? তোমার বিয়ে হবে। আর আমার যদি বিয়ের বয়স হইয়াও থাকে, এই মহিলা ভাবলে কেমনে যে আমি ওনার বাইরে যাই বিয়ে করবো? হ্যাঁ, উনি কি মনে হচ্ছে আমি খুব সস্তা? মানে দেখছে একজন রে আর আইয়া বিয়ে করে লয়ে যাবে আরেকজন রে, আইছে মনে হচ্ছে কি আমার কোনো পছন্দের মানুষ থাকতে পারে না? অবশ্যই আমার পছন্দের মানুষ আছে। আমি আমার পছন্দের মানুষ থুইয়ে যাবো ওনার বাইর লগে বিয়ে বইতে, খাইয়ার কাম পাই কি? পছন্দের মানুষ মানে এটা তো পছন্দের মানুষ। ওটা সময় হলেই দেখতে পারবো আমি। আম্মা, আমার চলেন আমরা ছেড়ে দিই, আমার আর বিয়ে করতে হবে না, আমাদের বাড়িতে চলে যাই। চলো। চম্পা, মরে গিয়েছি। তোর দুলাকে খানা মরে গিয়েছে। হ্যাঁ, মুরব্বীরা সব মরে সাফ হয়ে গিয়েছে। খবরদার চম্পা করছি, এই কথা আরেকবার যেন মুখ দিয়ে বাইর না হয়। হ্যাঁ, চলে যাবি মানে কিসের জন্য চলে যাবি? কার উপর রাগ করে চলে যাবি? হ্যাঁ, কোথাকার কোন ছেলে বিয়ে করতে এসেছে, তার পছন্দ হয়নি, আর হাজারটা ছেলে আসবে। খবরদার এই বাড়ি ছেড়ে চলে যাবে, এই কথা যেন আরেকবার না শুনি। হ্যাঁ, তাইলে কোনো খুব খবর আছে। আসসালামু আলাইকুম। আপনারা এখানে বসে রয়েছেন, আমরা এখন চলে যাবে তো তাই বিদায় নিতে আসিছি। এখনই চলে যাবেন কেন? থাকেন, মানে একটু খাওয়া দাওয়া করে দিয়ে যান। আমি দুলা ভাইরে ফোন দিয়ে বলছি অবশ্য খাসি লইতে, মায় আবার খাসির গোস খুব ভালো রান্না করে, খাইয়েই যান। না না, আমাকে সিদ্ধান্তের কথা আমরা জানিয়ে দিয়েছি। সিদ্ধান্তটা ফাইনাল হয়ে গেলে খাসি কেন, গরু মহিষ যা হয় সবই খাবো। এখন আপনারা যদি আমার অনুমতি দেন তাহলে এখন আমরা চলে যেতে পারি। চলে যেতে চাইলে তো আর ধরে রাখা যাবে না। আমরা সেটাই ভালো, চলে যাওয়াই ভালো। আর মনে করেন আপনারা যে সিদ্ধান্তের কথা আমাদের জানিয়েছেন, সেটা কিন্তু আমাদের একটু বিবেচনার মধ্যে আছে। আমাদের অনেক মিটিং টিটিং হবে, সবার একটু সব চিন্তা ভাবনা আমরা জানবো, তারপরে আপনাদের জানাবো। এখন মনে হয় চলে যাওয়াই ভালো আপনাদের। আপনারা মন খারাপ করেন না। চম্পা, তোমার একটা কথা কইবা চাচ্ছি, এত মন খারাপ করে থাকবা না, বুঝছো? আমার ভাইয়ের সাথে তোমার বিবাহ হবে না তাতে কি হয়েছে? ছেলে আমার কাছে আরো অনেক আছে। প্লিজ আপনি কোনো কথা কইেন না। আপনি পছন্দ করা ছেলেরা বিয়ে করব এত সহজ নাকি? আপনি ভাবলেন কেমন করে? আর দরকার হলে আমি সারা জীবন বিয়ে করব না, মাদার তেরেসা হয়ে থাকবো। আপনার কোনো সমস্যা আছে? সমস্যা কিসের? ঠিকই কয়েছে, দরকার হলে মাদার হয়ে থাকবে, তারপরে বিয়ে করবে না। ও মা, কাকিমা তুমি ও কও কি? মাদার না, মাদার তেরেসা। মাদার তেরেসা। ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।
মনে হয় যে ওনার ভাই আসছে সত্যি সত্যি আমির খান। আপনার ভাই আমির খান না, জনি লিভার। হ্যাঁ কি এটা আবার কিরা? কমেডিয়ান, ইন্ডিয়ার কমেডিয়ান। আর আমি আমার বুইনের বিয়ে কোনো কমেডিয়ানের সাথে দিমু না, হিরোর সাথে দিমু। কি এটা আসো গেছে বাটুলটার লগে তোমার বিয়ে কেমন লাগতেছি? ভালো হয়েছে। তখন তো তুই কয়েছিলি আমির খানের মতো লাগে। সাইড ফেস দেখে মনে হয়েছে, সরাসরি তো একটুখানি দেখছিলাম, তোমার মন রক্ষাতে বলছি। এত মাথায় এত টেনশন নিও না দি। ও খালা ওইছে তো থাও, কাঁদতে কানতে কানতে নাক দিয়ে একদম পুষতে পুষতে শাড়ি লাগলো। কি ব্যাপার মেম্বার, তুমি আবার আসছো কি ফিরনে? মই আসি না, যে অপমান আপনি হরতেন তারপরে আপনাকে বাড়তে আমু। আপনার জামাই বাবাজি আমাকে ধরে নিয়ে আসছে, সে বললে তো আমি না করতে পারি না, সে আমার শিক্ষক ছোট হইল। মেহমান কোথায়? চলে গেছে। ও চলে গেছে, খাওয়া দাওয়া কিছু হয়েছে? ওরে মেয়ে খাওয়া দাওয়া কি হইবে? চানাচুর বিস্কুট উপস্থিত যা আসলে হে খাইয়ে বিদায় হয়েছে। তা পোলাও কমটা না খাইয়ে চলে গেল কেন? ওরে বেটা পোলাও কুরমা কি নিত্যদিন খাওয়ামু? যেদিন বিয়ে শাদী হইবে সেই দিন পোলাও কুরমা খাওয়ামু। ও তো বিয়ের রেজাল্ট কি দাঁড়াইলো? এই মেম্বার, তোমার কি খাইলে কোনো কাম আছে? মগো বাড়ি বিয়ে শাদী হইলে কি না হইলে ব্যাপারটা তো তোমার কওয়া লাগবে। কাম আর খুঁজে পাও না না? দেখেন জমিদার কাকু, আপনি কিন্তু আবার মনে অপমানার্থে আছেন। আমি কিন্তু একজন মেম্বার, এটা আপনার মাথায় রাখা উচিত। মুই মাথায় রাখছি তুমি একজন মেম্বার, বুঝছো? যে কথায় আছে না, এক মাঘে শীত যায় না। আরে মেয়ে তুমি হারা জন্মের জন্য তোর মেম্বারও নাই, 6 মাস পর নির্বাচন হইবে, সেটা মাথা রেখো, বুঝছো? এত ভাব লইয়ে চললো না। ভুল হয়ে গেছে। বলছিলাম যে রেজাল্টটা কি হলো বিয়ের? জানি না। মেম্বার কাকু, রেজাল্ট কি পেন্টু? কিসের রেজাল্ট? বিবাহের। খারাপ। মানে কি, বিয়ে হইবে না? হইবে, কিন্তু একটু ভেজাল লাগছে। কি বেজাল? যে মেয়েরে দেখতেছে এই মেয়েরে পছন্দ করে না, করছিল জমিদার কাকুর মেয়েরে। হ্যাঁ হ্যাঁ, ও এই রেজাল্ট। আমি যে আমাকে বলছি এটা কিন্তু বললেন না। গঙ্গা বাড়া, আমি কি এত গঙ্গা যে আমি তোর কথা কই দিম? না, আমার দিয়ে বিশ্বাস নাই। কা আমি কি করছি? কাকা, এই যে কিছুক্ষণ আগে আমার কাছে 100 টাকা চাইছিল, আমি আসছি পকেটে হাত দাসন, ঠাস করে মোবাইলটা বার করে গমের ব্যাপারে কথা বলতে বলতে চলে গেছে। দাসল না 100 টাকা। ওরে গঙ্গা বাড়া, তুই এই মনে রাখছো না? না নে নে একটা না গেছে গঙ্গা বাড়া। আমি তুই যে সারাসুর আপেল ঠাপেল কিছু আসে নাই, কাটা কোটা দেখবি লই দিবি। মানে সারাদিন বেটা কিছু খাই নাই, করতে করতে বেটা একটা সবই তুই দেখবি আসেনি কিছু। না, মগো বাড়ি তো রান্না বান্না হয়নি বলতো, চানাচুর বিস্কুট যা আসলে হয়ে তো বোধহয় খাওয়া দিয়েছে, আসুদি না যা আছে কেচে বিচে নিয়ে আমার। আপনি বস। যা তুই যা, তাড়াতাড়ি যা। যখন ভাঙ্গিয়া গেছে একটা রিক্স নেব নাকি? জামাই বাবা রেখে বললে এটা দেখছে তো মাশাআল্লাহ খারাপ না। না, মামার এই আচরণটা আমার একদম পছন্দ হলো না। আরে বাবা গেলাম একসাথে, আমাকে রাখি সে চলে আসলো কিসের জন্য? কিসের জন্য চলে আসলি কিসের জন্য? তুই যেমন করে বক বক শুরু করলি, ওখানে কি করে থাকে মামা? তারপর
মানুষের পার্সোনাল কাজ থাকতে পারে না? আর তাছাড়া বাড়িতে দুটো যে শেয়ানা মেয়ে রয়েছে সেটা কি তোর মনে আছে? আচ্ছা ঠিক আছে। আর শোন, তোকে একটা কিন্তু কথা বললাম, বুঝছিস? কি? তুই যা চাচ্ছিস তা কিন্তু হবে না। আমি কি চাচ্ছি কি হবে না? আরে তুই যখন ছাদে উঠেছিলি না ওই ল্যাংড়া মেয়েটাকে নিয়ে, তখন না তোর ঘরের ভিতরে আমি হাঁটতেছিলাম, বুঝছিস? ওরে ভাই, তোর ঘরের ভিতরে একটা মাইয়া দেখলাম না কি পরি দেখলাম আমি বুঝতে পারলাম না। হে লম্বা সাদা ফর্সা, ভাই এত সুন্দর ভাই। ভাই আমার খুব পছন্দ হয়েছে ওই মেয়েটা। তোকে যদি বিয়ে করতে হয় ভাই ওই মেয়েটাই করতে হবে। কি আজব কথা কইছাও? বিয়ে করবে গেলাম একজনে, আবার বিয়ে করবো আর একজনে, কিটা হয় নাকি? তাছাড়া শোনো, ওই সম্পা মেয়েটার সাথে আমি কথা বলে দেখলাম, মেয়েটা খুবই ভালো। তার চোখটা যেমন মায়াবী, মুখের কথাগুলি খুবই মিষ্টি। এই মেয়েকে আমি বিয়ে করলি আমার জীবনটা ধন্য হয়ে যাবে। এই মেয়েকে আমি বিয়ে করবো, এক ছাড়া আমি কাউকে আর বিয়ে করতে পারবো না বাবু। আমি ওকে বিয়ে করবো। তুমি ওই মেয়ের মুখে চোখে সব জায়গায় মায়া দেখেছো, পায়ে মায়া দেখো নাই? ওই এংরি বেংরি আলা মেয়েকে তোর উপর ওরা গছিয়ে দিবে, ওটা আমি কোনোদিন মানবো না। আপন বোন তোর, আমি কোনোদিন সেটা আমি মানতে পারবো না, বুঝেছিস? তোকে যদি বিয়ে করতে হয় তাহলে ওই সুন্দরী মেয়েকে বিয়ে করতে হবে। আরে বাবা, বুঝতে চাও না কিসের জন্য? প্রথম কথা হচ্ছে একটা মানুষের মন ভালো থাকা লাগবে। দ্বিতীয় কথা হচ্ছে তার ব্যবহার আচরণ ভালো থাকা লাগবে। শোনো বাবু, হয়েছে কি, ওই তুমি যে মেয়েটার কথা কচ্ছাও তা কিন্তু আমি দেখেছি। সে হচ্ছে ইউরোপিয়ান প্লাস্টিকের পুতুল, লম্বা, মনে করো যে সাইজে মেলা লাগবে না, দেখতে তো কিরাম খারাপ। তাছাড়া অন্য ঘটনা আছে। অন্য ঘটনাটা হচ্ছে ওটা জমিদারের নিজের মাইয়ে। আমি একটু সাউন্ড দিয়েছিলাম, সে আগে নাকচ করে দিয়েছি। তাছাড়া ওই মেয়েটার উপর না বৌমারা জামইটার একটা দৃষ্টি রয়েছে, মানে সে চাচ্ছে মনে কয় ওটাকে বিয়ে করতে। এখন আমি যদি ওটাকে বিয়ে করতে যাই, চারিদিক থেকে প্রতিবন্ধকতা তৈরি হবে। দেখা যাবে নাকি যে আমার একটাও হাসছে না। দরকার কি? আমি ওই ন্যাংরাটাকে বিয়ে করবো, ন্যাংরাটা আমাকে সারা জীবন আদর করবে, ভালোবাসবে, আমার কথা শুনবে। এই তুই কি আমাকে বড় না ছোট হেডা কত দেই আমারে? এত বেশি কেন বুঝতেছিস? তোর মুরব্বি না আমরা। কি আমি এইসব শুনেছি, কিন্তু এটা নিয়ে তো মন খারাপ করার কিছু নেই। জন্ম মৃত্যু বিয়ে সব হচ্ছে উপর থেকে হয়। জন্ম মৃত্যু বিয়ে এই দিন নিয়ে আসলে গর্ব করার কিছু নেই। এ কথা তো আমিও বলতে চাইছিলাম, কিন্তু আমি যদি কথাটা বলতাম সেকালে সবাই কথাটার খুব হালকা ভাবে নিত। এই যে কথাটা আপনি বলছেন, এখন যাইয়ে যদি সবার মাথায় একটু কথাটা পৌঁছায়। সেটা ঠিকই করেছিস। তবে যা হয় সেটা মনে হয় ভালোর জন্যই হয়। আজকে যে বিয়েটা হয়নি সেটাও নিশ্চয়ই ভালো কোনো কারণ আছে, সেজন্যই হয়। হয়, এই যে ভালো কারণ না, এই যে মানুষের ভালো হয়, এই ভালোটা হওয়ার আগে নানান ধরনের অভালো দুর্ঘটনা সুই 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 কইয়া সই, এটা ভালো না? ভালো থাক দুলাভাই, আজকে যে আমার বিয়েটা হলো, মানে বিয়ের কথাটা যে বাঁকা হলো না, এরকম একটা দুর্ঘটনার মধ্যে একটা ঘটনা আমরা সবাই জানতে পেরেছি। কি? আপনি কি জানেন সেটা? না, আমি তো শুনিনি। কি হয়েছে? আমাদের নূরজাহান বেগমের কোনো পছন্দের মানুষ আছে, সেটা কি আপনি জানেন? না তো, সে তো আমাকে কখনো বলেনি। কিটা তোমার পছন্দ হলো? আপনি যখন জানেনই না এখন, একালে আপনারা জানা লাগবে। বাদ দেন আমার কথা। আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা, আমার বিয়েটা না পরেই হবে, একটু সময় লাগুক, অসুবিধা নেই। তার আগে আমার এই নূরজাহান বোনটার বিয়ে আমরা সবাই মিলে তার পছন্দের মানুষের সাথে দিয়ে দিলে কেমন হয়? আচ্ছা তাও আগে বড় বোন তুই ছোট বোনের বিয়ে করা লাগবে না। ও দুধে ভাই কথা তো বলিই নেই। আইসগো যেকালে পাত্রপক্ষের আইসেলে আফারে রেডি করতে যাওয়ার সময় আফায় এই ফোনে কালো কিছু ফুসফুস কিছু কথা বলে। আমি জিজ্ঞেসি কে ডা,
বলে কেউ না, আমি তো কারোর সাথে কথা বলতে আসছিলাম। আপনি জানেন মানে আপনি কেমন জানেন? আমাদের কি মনে হয় জানেন? আমাদের মনে হয় যে বেদার লাগে কথা বলতে আসলে হে বেদার বদুয়ার কারণে বিয়েটাই ভেঙে গেছে। জানেন আপনি ওকে কে আছে কি এ কম? আমি তো কইছি আমি কারোর লগে কথা করছিলাম না, কি কম? পাইস মেন্দমাস মামা যদিও বুবু আমাকে আস্তে আস্তে বুঝায় কয়েছে, তারপরও খুব কষ্ট পাইছে মামা। বিয়ে করতে নিয়ে গেলেন আমাকে রেখে বিপি গাছ কোন আকের কন্ত এই চলে আসলে কি করবি? কোনো কথা কওয়ার সুযোগ দিবি নি, নিজেই একা ভাগ 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 করতেই পারবি। এই মুরব্বীর যেখানটা দাম নাই, মুরব্বীর জন্য ইজ্জত দিবি না, সেটা মুরব্বীর থেকে কোনো লাভ আছে। এই জন্যই তোর উপর রাখছি বলি আমি চলে যাচ্ছি। এটা কোনো কথা হলো? তোমরাই খালি করছাও আমি বেশি বেশি কথা বলি। কই ওই যে ছাদি গেলাম, চম্পা মেয়েটার সাথে কথা কইলাম, তাকে আমি জিজ্ঞেস করলাম যে চম্পা আমি কি বেশি কথা করছি? সে কয় যে না, একদম ঠিক ঠিক আছে। সে কিন্তু আমার এখনো আপন হয়নি। সে করছে ঠিক আছে, আর তোমরা আপন হয়ে করছাও না, ঠিক নেই। তুই বেশি কথা বলিস। কোথায় বেশি কথা বললাম? এই যে তুই এখনো তো বেশি কথা করছিস। তুই কি এখন কম কথা করছিস? কতগুলো কথা বলি। এখন এই মুহূর্ত থেকে আমরা মুরব্বীরা যে সিদ্ধান্ত নিব তোকে তাই মেনে নিতে হবে। হ্যাঁ, ও যেটা কথা তাই আমাকে কথা মানবি। ওর তো বিয়ের জন্য মাথা পাগল হয়েছে। এই পাগলা মাথায় কোনো সিদ্ধান্ত ঠিক মতো নিতে পারবি না। শোন, মেয়ে কি তো পছন্দ করেছে? পছন্দ করেছে মানে সে আমাকে ভালোবাসা ফেলেছে। ভালোবাসা ভালোবাসা ওই নেংরিকে আমি তোকে বিয়ে করাবো না, এটা আমার ফাইনাল। মামা ওকে যদি বিয়ে করাতে হয় মামা, আমি ওই জমিদার মেয়েকে বিয়ে করাবো। আমি একটা জিনিস বুঝতেছি না, তোমরা কিসের জন্য আমার ঘাড়ের উপর বোঝা চাপায় দিচ্ছ? বিয়ে করবে কিটা? আমি বিয়ে করব। সংসার করবে কিটা? আমি। তো আমি সংসার করব, আমার পছন্দ মতো বিয়ে করব না, নাকি তুমি সংসার করবে? খাও মামা ও তো এখনো ওই নেংরিকে বিয়ে করে নাই। ওই নেংরিকে বিয়ে না করতে ও আমার সাথে কিভাবে কথা করছে তুমি দেখছো মামা? ও তো বিয়ের পরে আমাকে ঘর থেকে বাইর করে দিবে মামা। সিসি বুবু, এটা তুই কি করছিস? আমরা সারা জীবন একসাথে থাকিছি, বিয়ে করে তো বাড়ি থেকে বাড়ি করে দেবো এ কথা তুই মুখে আনবে পারলি? আমি সত্যি করছি বুবু, বিয়ে করার পরও কোনোদিনও তো মনে আঘাত দেবো না, তো বাড়ি থেকে যাচ্ছি করবো না। আমার উপর বিশ্বাস রাখ বুবু। তোমার উপর কেমনে বিশ্বাস রাখবি? বড় বোন না? তাই বড় বোনের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? ধমক দিয়ে কথা কও কেন? শোন বাবা, আরে নূরজাহান হলে গিয়ে জমিদারের আপন মায়া, আর চম্পা বেড়াইতে আছে, ওরা তার বোনের মেয়া। তে আপন আর বোনের মেয়া এটি পার্থক্য আছে না? শোন, তারপরে তার পায়ে নাকি ডিফেক্ট আছে। তো তুই আমার ভাগ্নি, আমি পায়ে ডিফেক্টওয়ালা মেয়ে তোর সাথে কেমনি বিয়ে করাবো? এটা কি হয় কোনোদিন? সমাজের একটা কথা আছে না, কানা ল্যাংরা খোড়া এইসব মায়া বিয়ে করলে এদের দিয়ে সংসার হয় না। বাবার এই সংসারে আয় উন্নতি হয় না। আমরা মুরব্বীরা যেটা সিদ্ধান্ত নেই সেইটাই তুই মানি নে, তাতে তোর মঙ্গল হবে, তোরই ভালো হবে নি। বুঝতে পারছিস? জামাল ভাই, কি ব্যাপার? মেয়ে ঠিক হয়েছে? পছন্দ হয়েছে তো? আপা, বিয়ে ঠিক হয়েছে? আল্লাহ, কতদিন পরে বাড়িতে একটা বিয়ে হবে। আপা, তোমারে কিন্তু বেশি বেশি করে বাজার করতে হবে। আর তুমি মোটা তাজা দেখে একটা গরু আনবা। না না, মোটা তাজা লাগবে না, 7 দিন আগে গরু নিয়ে আসবা। আমরা ওইটারে পাইলে পুষে মোটা তাজা করব, তারপরে ধুমধাম করে বিয়ে দিব। গরু আইনে মোটা তাজা করে জব করে আমার 40 তোমরা খাইও। ও খালু, এই জামাল ভাই কি হয়েছে? জামাল ভাই 40 খাওয়ার কথা বল। খালু আপা, কি হয়েছে? কিরে বাপিয়া, আপাও চলে গেল, খালু চলে গেল, জামাল ভাই এভাবে করে চলে গেল। মনে হয়
ওই বাড়ি থেকে তারা আমি শিওর একেবারে। তালি পরে তো আমার রাস্তা একেবারে ক্লিয়ার। আরে দূর, আমি কত কষ্ট কইরা একখান শুভ বিবাহ আট করাইলাম, আর ওইটা কোনো কাজে না লাগলে তো আমার পরিশ্রমই ব্যর্থ গেল। আহারে কোনো সমস্যা, আমার বিয়ে তো হবি, তাই নে? তখন তোমার এই শুভ বিবাহ আমার বিয়ের ওই যে আমার পিছন দিয়া আমি সাইজা গুইজা বউ বসে থাকবো, আর তুমি আমার পিছন দিয়ে সুন্দর করে শুভ বিবাহ। আহ কত সৌন্দর্য! ওরে আমার বুলি রে, চল চল, সবাই যখন চলে গেছে আমরাও আর থাকা কি করব, চল আমাদের খুশি সংসার। মানুষের সাহস করলাম দিন দিন বাইরে যাচ্ছে, যার মুখে যা আসে তাই করছে। আরে বাপরে 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 বাপ! আম্মা যা ওর তা তো ইই গেছে, এত গসগস করে কোনো লাভ নেই। যা হইছে ভালো লিগি হইছে। ওই যে উপরে একজন বসে আছে, তুমি কি মনে হরছো ওনার ইশারা ছাড়া কোনো কিছু হয়? হ্যাঁ, মানে খুব ভালো হইছে যে সম্পাফার লাগে ওই ধরনের একটু বাডুল্যের বিয়ে হয় না। চিন্তা করে দেখো, সম্পাফার বিয়ে যদি এরকম একটু বাডুল্যের লাগে হইতে, হলে তো সম্পাফার জীবনটাকে আছে, হ্যাঁ জীবনটা পড়তে 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 গন্ধ বেরিয়ে যায়। কত বড় সাহস দেখেছিস ওই বাটুলের? আমার মেয়েরে সে বিয়ে করতে চায়। হ্যাঁ, দোতলা জুতা পরলে পরে তো আমার মেয়ের সমান সে হতে পারবে না। এটাও একটু কথা বলছো। আরে বাবা, তোরে আমাদের বাড়িতে জায়গা দিয়েছে কিসের জন্য? আসতে আমরা রাজি হয়েছিলাম কিসের জন্য? বিয়ের প্রস্তাবে রাজি হয়েছিলাম কিসের জন্য? যে আমাকে সম্পার একটা খুঁত আছে, কিন্তু আমার নূরজাহানের তার কি কোনো খুঁত আছে? আমার নিখুঁত মেয়ে, আমার নিখুঁত মেয়ের আমি তার মতো একটা বাটুলের সাথে বিয়ে দিব কিসের জন্য? এটাও কথা। হ্যাঁ, কি আয়নায় হারছে, হারা দেখে নাই কোনো কালে। সে তো জানে না যে আমার কত কিছু পেলারের মধ্যে আছে। আমার আমার নূরজাহান আমি বিয়ে দেবো মনে কর বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, তারপর মনে কর ওই যে বড় আর্মি আছে না, বড় আর্মি, তারপরে ওই যে প্লেন যে চালায়, ওই যে প্লেন যে চালায় পাইলট শ্রীরাম ছেলের হাতে বিয়ে দিব। হ্যাঁ, তার মতো একটা বাটুলের সাথে বিয়ে দিব আমি। হেডাই মানুষের সাহস দেখলে মাঝে মাঝে অবাক লাগে যে খালা তোরে আমি আমার বোনের লগে বিয়ে দিতে চাইছি, রাজি হইছি আমরা, এটাই তো তোর সাত কপালের ভাগ্য। আর ওই ছেলের কি? ওই ছেলের কমপ্লেক্স দেখেছিস? কমপ্লেক্সন বলে ওটা। ওই তো সিডাই, ওই যে গায়ের রঙের কথাই করছি। আমাকে সম্পার কি সুন্দর গায়ের রং, দুধে আলতা রং, আর সে তার নিজের রংটা চোখে দেখে না। এটাই কথা, মানে মানে ভালো করা উচিত না আসলে। মানে ও বেটা কি একটা বার সিদ্ধি করছে যদি সম্পাপার লাগে হ্যাঁ বিয়ে হইতে আর কপালটা খুলে যাইতে এত সুন্দর বউ পাইবে আর জীবনে? এখন যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পরে একটা ভালো ছেলে যদি পাই কোনোভাবে, আমার সম্পা আর আমার নূরজাহানের একসাথে বিয়ে দিয়ে দিব। সিসি বা অকাও কি এক পোলার লাগে আফাইও বিয়ে পাবে আমিও বিয়ে বমু? আর দূর, আমি কি সে কথা কইছি নাকি? এটা তো কথার কথা। আসলে হচ্ছে কি, ওই যে মনে কর ওই যে অনেক অনেক পরিবার থাকে না যে দুই ভাই, হ্যাঁ পিটু দুই ভাই, মনে কর এক ভাই ওই যে প্লেন চালায়, আরেক ভাই আর্মি। এই যে প্লেন চালায় সে তো আকাশে মানে মনে কর উপরে থাকে না, সে তো বড়, তো তার সাথে সম্পার বিয়ে দিয়ে দেবো, আর ওই আর্মির সাথে তোর বিয়ে দিয়ে দিব। হইছে, এই সমস্ত কথা বাদ দাও, মেইন কথায় আসো এখন। ও মা, এত কথা কলাম, এখনো মেইন কথা আসেনি? ওরে আল্লাহ না, খাওয়ার টেবিলে মনে করো ভর্তা ভাজি সব আছে, মাছ মাংস আনা লাগবে না? মাছ? ওই আল্লাহ, ভাজা মাছ তো উঠাতে হবে। আরে চুলার উপর বসে দিয়ে এসেছি, আরে আমার তো মনেই ছিল না। কে আরে কি কইলাম আর কি বস যে চলে গেল? ভাজা মাছ উল্টে গেছে, এখানে মাছ যে পুড়ে যাইতেছে এটা দেখতেছে।
আমি এখানে বসে আছে মাইয়া তো ঠিকই দেখতে গেছিল কিন্তু হেলিকপ্টার তো নালাম না কিরাম করে নামাবো? তোমরা তোমাকে কথা রাখি চাও, একটা গাছও তো কাটনি, ঘরে সরানি, আমি হেলিকপ্টার নিয়ে নামবো কনে? না না গাছ মানে গাছ কাটতে গেছিলাম বুঝলি কাকু কয় না গাছ কাটা দরকার নাই কাম করে আপনার বাড়ির 2 ফিট পিছনে না বাড়িও না লাগবে না মেজাজ গেলে গরম হয়ে যাবে কোরালটা হাতে নেওয়ার পরে শৈলে মেতে আসছে একটা জস সেই জস বানিয়ে লেগে গাছ আমাকে কাটতেই হবে যেই গাছে যাই কোপ মারছে বাড়ির মালিক এসে বলে এই গাছ কাটো গা আরেক গাছে গেছে হ্যাঁ বাড়ির মালিক এসে কয় কোপ মারো গা এখন এই গাছ কাটার জস কাটাতে পারতে আসে না গাছ আমাকে কাটতেই হবে বলো তো এখন আমি কি করবো আমার কাইটে ফেলো, দোষ কমাও। বাহ এর একটা ভালো মতো দিচ্ছি কি না আমি এক কাম করি ঘুরে বসে তোকে তো কি থাকলে না মারতে পারি না আমার তো লাগে সঙ্গে লাগে ঘুরে বসে কি বাবা আমি দৌড় দিলে কোপাবো কি কইরা আরে ভাই, একটা মানুষ মনের দুঃখে কয়েছে, আপনি কি সত্যি সত্যি আমার কুবাবার চাচ্ছেন নাকি? ও আমি মনের দুঃখে কথা বলছেন তারপরে মনের দুঃখটা কি বলেন কি কব ভাই, আপনাদের বাড়ির পর গেলাম, মেয়ে দেখলাম, মানে হয়েছে কি ওই চম্পার সাথে না আমি ছাদের উপর উঠে কথা বলেছি। বিশ্বাস করবেন, আমার বুঝ হওয়ার পর থেকে আমি জিরাম বউ খুঁজতেছিলাম, সুন্দর ব্যবহার, সুন্দর চোখ, গায়ের রং ফর্সা, মায়াবী। চম্পা হচ্ছে সেই রকম একটা মেয়ে, ওর চোখের পর আমি চোখ রাখিছি, মনে হচ্ছে কি অল টাইম সে আমার চোখ দিয়ে আদর করতেছে। যাই হোক, কথাবার্তা হলো, বোঝা গেল সেও মোটামুটি রাজি, আমাকে পছন্দ করেছে, আমাকে অনেক প্রশংসা করেছে। বাড়ির পর আইসে আমাদের ফ্যামিলির প্রত্যেকটা লোক আমার ডিস্টার্বারে চলে গেল, তারা চিৎকার করে কাঁদছে, বিয়ে করবার দিবি না, বিয়ে করা লাগবে ওই যে জমিদারের মেয়ে। আরে ভাই কি, তাকে আমার পছন্দ না, তাকে আমি পছন্দ করতেছি না, তাকে আমি কিসের জন্য বিয়ে করতে যাব? যাকে আমার পছন্দ তাকে তো বিয়ে করব, আমার কথা কেউ শুনতেছে না, এই জন্য মনে হচ্ছে কি আত্মহত্যা করে মরে যায়। ইউ রাইট, ইউ আর রাইট, বিগত মানে এটা রাইট হলে কারণ কি জানো, যাকে ভালোবাসে তাকে যদি না পায় যে কেউ কিন্তু সুইসাইড করতে বাধ্য। আমি যাকে ভালোবাসেন তাকে পাবেন না, সেই জন্য আমি সুইসাইড করা রাইট, কারণ আমি এখন এই মুহূর্তে আপনার ফ্যামিলির দিকে তাকাইলে চলবে না, আমাকে সুইসাইড করা উচিত। দেখছেন ভাই, আপনি আমার খুব আপন না, তারপরে আমারটা বুঝলে, আর যারা আমার আপন, যাকে আমি পছন্দ করি, ভালোবাসি, তারা আমার মনটার দাম দিচ্ছে না, আমার চাওয়ার মূল্য দিচ্ছে না। এই জন্য আমি মনে মনে চিন্তা করেছি, যেইভাবে হোক আমি মরবো মরবো মরবো। আচ্ছা জি, মনে করেন যে আমি মরবের চাই, কি পদ্ধতিতে মরলি খুব তাড়াতাড়ি মারা যাবি? আমি কাজ করেন, আমি লম্বা লম্বা চিত্তরিয়ে শোন, আমি মনে করেন যে আপনার গেটি পাশাই একটা পাড়া দেওয়াল দিরা খালি একটা কোরাল দিয়ে একটা দাম মানে না তো পারবো কষ্ট করে মারলে না তুই পালিয়ে যাবে, আমি তৈরি পাবেন না কখন আমার সামনে দেশে চলে গেছে। না ঠিকই আছে, কিন্তু ভাই মজক বাড়া যাবিনি, রক্ত, এগুলো আমার ভালো লাগে না, অন্য কোনো পদ্ধতি আছে কিনা সেটা বলেন তো। না মজকে বাইর করতে যাবেন না, আপনি রক্ত দেখতে অবশ্যই আপনি রক্ত দেখতে পারবেন কোন জায়গায়, তখন তো পটল তুলবেন, অসুবিধা নেই। একটা পদ্ধতি আছে, পদ্ধতিটা হইলে গিয়া ধরেন একটা কলসি আর দড়ি দেবো আপনাকে, খুব যত্ন সহকারে কলসিটার গলা বাঁধবেন, গলা বাঁধলেন, তারপরে আপনি গলা বাঁধলেন, নিজের গলা বাঁধলেন, তারপর কলসিটা আপনি নেবেন, 1 2 করে গুনতে গুনতে আপনি 98 97 পর্যন্ত যা লাগবে না, তার মধ্যেই আমি ওই মাছ নদীতে চলে যাবেন, সেখানে গিয়ে কলসটা খালি একটু ডুবান দেবেন, দেখুন কোন ফাঁকে কলস নিচে চলে গেছে আর কোন ফাঁকে আপনার সামনের দেশে চলে গেছে টেরই পাবেন না। কিন্তু সেটা ব্যবস্থা করতে হবে, আমরা কাজ করবো, এই জায়গায় থাকেন, আমি কলস আর দড়ি নিয়ে আসতে, হ্যাঁ কিরম নিষ্ঠুর দুনিয়া, একটা মানুষ আত্মহত্যা করবে কিসের কি হাত পা ধরে কবি ভাই আপনি মরা লাগবি না, আপনি যা চাচ্ছেন দিচ্ছি, তা না কলসার তৈরি আনবে গেল, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। এই শালা যদি সত্যি সত্যি কলসার দড়ি নিয়ে আসে, স্ট্যাটাস
ঠিক রাখতে যায় তো মরা লাগবে নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাকে ঘরের ভিতরে আসলে কোন সময়? মেলা সময় হয়ে আসছি। আপনি কেমন আছেন? আছি না, এর চেয়ে আর ভালো আছি আপনি বলবেন কিভাবে? যে হারে বাসার মধ্যে গন্ডগোল শুরু হয়েছে, এর চেয়ে ভালো বলা আপনার পক্ষে তো সম্ভব না। তো মন খারাপ করেন না, মন খারাপ করে থাকলে তো আর চলবে না। তো বলছিলাম যা হয় ভালোর জন্যই হয়। তোমার খালুজানের সাথে দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে। দুলাভাই আমাকে এখানে বসে রেখে ভিতরে গেছে, তাই আমি এখানে বসে রয়েছি। তো খালাম্মা, একটা কথা বলতে চাইছিলাম। দেখো মেম্বার, আমার কোনো মন মেজাজ ভালো নেই, যা বলবার একটু তাড়াতাড়ি বলো। খালাম্মা, আমার একটা ছোট্ট প্রস্তাব আছে। প্রস্তাব? কিসের প্রস্তাব? খালাম্মা, আমি তো এখন পর্যন্ত বিয়ে শাদিও করি নাই, বাবা মাও কিছু নাই, আপনারা তো সবই জানেন। আমি তো একদম নিঃস্ব। অবশ্য নিঃস্ব হইলেও আল্লাহ টাকা পয়সা সয় সম্পত্তি কোনো কিছুই আমাকে কম দেয় নাই। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হইল আল্লাহ তো সমাজে আমার একটা মান সম্মান তো দিছে। তো বলতেছিলাম যে খালাম্মা, যেই ঘটনাটা হয় নাই সেই ঘটনাটা কি হইতে পারে না? কি বলছিলাম যে আপনার যে বোনের মেয়ের বিয়েটা ভেঙে গেছে, সেইটা কি ডাইভেট কইরা মোর দিকে আনা যায়? তাছাড়া আমি তো আপনার ছেলের মতনই। হাই হাই মেম্বার, তুমি কি বলতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমার তো মাথা চক্কর দিচ্ছে। না, চক্কর দেওয়ার মতো তো কিছু কই নাই, এটা একটা প্রস্তাব আকারে একটা কথা বললাম খালাম্মা। তাছাড়া বলছিলাম একটা মাইয়ের যদি বিয়ে ভাঙে যায় আর সেই দিনই যদি সেই বিয়েটা না হয়, তাহলে সেই মেয়েটা তো একটা অলক্ষণীয় মাইয়া হয়ে যায়। আমি সিনেমায় দেখছি এরকম যদি অলক্ষণীয় মাইয়ের বিয়ে ভাঙে যায় তাহলে একজন লোক এসে হাজির হয়। আমি বলতে পারি সেরকমই একটা লোক এসে হাজির হয়েছে। খালাম্মা, চুপ করে থাকেন না। খালাম্মা, সবচেয়ে বড় কথা হলো আমি তো এলাকার একজন জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে খালাম্মা। হ্যাঁ, কথাটা তো ঠিকই কয়েছো, প্রস্তাবটাও ভালো, কিন্তু আমাকে তো একটু বিবেচনার দরকার। খালাম্মা, খালাম্মা, আমি কি তাইলে বসবো? বসো, আমি জানাচ্ছি। জামাল ভাই, কি হয়েছে? আপনি এরকম দৌড় দিচ্ছেন কি জন্য? ওই পাত্রী দেখতে গেছিলেন, পাত্রী কি আপনার ওই যে ঢাকা বাড়ুন ওই দা বটি নিয়ে কি তাবড় করেছে নাকি? কি করছিস? পাত্রী আমাকে ঝাঁটা নিয়ে ধা করবি মানে? আরে তোর ভাবি তো আরো ছাদের পর ডাকে নিয়ে আমার সাথে প্রেম করলো। আরে ভাবি যদি তোমার সাথে প্রেমই করবে তাহলে পরে তুমি এরকম হুতোষে দৌড়াচ্ছ কি জন্য? কিসের ভয়ে দৌড়াচ্ছ? বুঝিস নি কেন রে ভাই? ভালো মানুষের তো শত্রুর অভাব নাই। মনে কর এত চমৎকার সুন্দর একটা পাত্রীকে আমি বিয়ে করতেছি, এটা তো অনেকে সহ্য হচ্ছে না। তাই মনে হচ্ছে কি ওই কোনো এক শালা আমার কাপড় কাটিয়ে অথবা আমার চুল টুল নিয়ে ওই জাত সাপে শুকিয়ে দিয়েছে। এখন সাপ শালা আমার পেছনে লাগিয়েছে, ওই জঙ্গলের মধ্যে দিয়ে ফস করে উঠিছে। আমি সিটে দৌড় মারলাম, যদি কামড় মারে। বলছো কি তুমি? বলছো কি সাপের ভয়ে দৌড় মারিছো? আর তুমি নাকি ভবিষ্যতের এমপি, সাপের চেয়ে কত বড় বড় মানুষ, সাপের সাথে তোমার খেলা করতে হবে, সেই তুমি সাপের ভয়ে দৌড় মারলে? এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। ওই চলো দিনই কোথায় সাপ, লাঠি দিয়ে সাপের ঘাড়ের উপর একটা মাইরে সাপটা আমি কাট করে ফেলা। চলো। দরকার নেই, দরকার নেই, ওটা হচ্ছে অবুঝ অবলা প্রাণী। মনে কর ওর তো দোষ নেই যে শালা আমার কাপড় ওর নাকে শুকাই দিচ্ছে, দোষ তার। তাছাড়া থাক, সাপ টাপ খামাখাম মারার দরকার নেই। হ্যাঁ, আরে কি বলছোটা কি? অবলা প্রাণী তোমারে যদি সবল দিয়ে মেরে ফেলতে পারে তাহলে তারে মারতে সমস্যাটা কোথায়? এখনই মারতে হবে। চলো এখনই যে ওর ঘাড়ের উপর একটা মাইরে ওর একদম ফিনিশ করে দেবো। আরে বুঝিস নি কিসের জন্য? সামনে আমি বিয়ে শুভ কাজ করতে যাচ্ছি, এর মধ্যে সাপ মেরে অশুভ দরকার নেই। সাপ টাপ ও
ধরে মাছ থাক থাক দরকার নেই। আমি বুঝলাম না, সারা জীবন শুনে আসলাম ওই মনে করো কুকুরের যে মানুষের শুকায় শুকায় আসামি ধরে, মনে করো ইংল্যান্ড, আমেরিকা, জাপান, বিভিন্ন জায়গায়, এমনকি বাংলাদেশেও ডগ স্কোয়াড দিয়ে আসামি ধরে। এখন দেখছি মনে করো সাপ শুকে শুকে মানুষটা তাবড় করতেছে। ঘটনাটা কি একটু বলো দিনি? আরে ভাই বুঝিস নি কেন? নানি দাদির আগে কত না যুগে যুগে কালে কালে আরে কত কিছু দেখা লাগবি। মনে কর ডগ স্কট তো পুরানো হয়ে গেছে, এখন শুরু হয়েছে সাপ স্কট। কিছুদিন পর যদি ইঁদুর স্কট আসতে কিছু করার থাকবি। আমরা সাধারণ জনগণ ওরা যা আইন করবি তাই মানা লাগবে, আর তো কিছু করার নেই। তার মানে আমি যেটা মনে করেছি ঠিক সেটাই, বুঝতে পারিস? কি তুই কি মনে করিস? আমি যেটা মনে করেছি সেটা হচ্ছে তুমি যে পাত্রী দেখতে গেছিলে সেই পাত্রী তোমার পছন্দ করেনি, সেই পাত্রী তোমারে দা বটি ঝাঁটা নিয়ে তাড়া করেছে। ঠিক আছে, এটাই সত্যি কথা। তুই কইলেম আমার পায়ের রক্ত মাথায় তুলে দিচ্ছু। তোর সামনে থাকলে তোকে আবার মার্ডার করা লাগবে নি। আমি আমার রাগ আমি সামাল দিতে পারবো না। জামাল ভাই কি আর একটা কথা, আচ্ছা এখানে ওই যে মাটির কলসি আর দড়ি কোনে পাওয়া যাবে একটু কতি পারো? কি জন্য মাটির কলসি আর দড়ি দিয়ে তুই কি করবো? আরে মাটির কলসি আর দড়ি ছিলাম, তুমি এরকম ফস করে উঠলে কি জন্য? আগে তুই ক এই দুটো জিনিস তোর কি দরকার তাই ক। আরে বাবারে, এখন একটু শীতকাল, এই গ্রামে তেমন কোনো রসলা নেই, আমার একটু খেজুরের রস খেতে ইচ্ছে করছে, তাই একটু মাটির কলসি আর দড়ি খুঁজছি। তুমি এরকম ফস করে উঠলে কি জন্য? দরিয়ার কলেজ দিয়ে খেজুর পাড়ার কাজই করিস, অন্য কিছু করার চেষ্টা করিস না। ওরে বুঝলাম না, আমি মাটির কলসি আর দড়ির কথা কত এরকম ফস করে উঠলে কি জন্য ভয় পেয়ে গেলে কেন? ঘটনাটাই রহস্যটা উদ্ধার করতে হবে। জামাই বাবাজি, ও আল্লাহ, এই তো কি হয়েছে আমার? কছিলাম কি তুমি যে ওই মেম্বারকে আমাদের ঘরে নিয়ে এসেছো সেটা তো আমি জানতাম না। অসুবিধা নেই, মেম্বার আছে, বসে আছে। আচ্ছা আছে, বসে আছে। আমি নিয়ে এসেছি, অসুবিধা নেই, আমি কথা বলতেছি। না না না, শোনো না, আরে সে আমার একটা কথা বলেছে, তোমাকে বলবো। কি কথা বলেছে বলেন? প্রস্তাব দিয়েছে। কিসের প্রস্তাব? আমাকে সম্পাকে বিয়ে করার জন্য সে খুব ইন্টারেস্ট মানে ইন্টারেস্টেড? হ্যাঁ সেটাই। এটা বলেছে? হ্যাঁ সেটা বলেছে। ও আর কি বলেছে? সে বলেছে ওই যে এই যে আমাকে সম্পার বিয়েটা ভেঙে গিয়েছে সেটা নাকি ভালো লক্ষণ না। এই এখন বিয়ের হাওয়া থাকতে থাকতে যদি সেই বিয়েটা যদি আবার হয় অন্য কারোর সাথে, সেটা কিন্তু ভালো লক্ষণ। আর সে তো জনপ্রতিনিধি, তার নাকি এই এলাকার সবার সুখ দুঃখ দেখা নাকি তার দায়িত্ব। আবার আরো কয়েছে ওই যে সিনেমার মধ্যে এরকম করে যখন কারো বিয়ে ভেঙে যায় তখন নাকি বিয়ে করার জন্য একজন চলে আসে, এসে সেই মেয়ের বিয়ে করে নিয়ে চলে যায়। সে নাকি সেরকম একজন। জামাই বাবাজি, প্রস্তাবটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, তুমি কি বলো? আমি আর কি বলবো, সব তো আপনি বলতেছেন আর সে বলেছে, আমি আপনাদের দুজনের কথা শুনলাম। আরো একটা কথা আমার মাথায় এসেছে। কি? সেটা হচ্ছে মেম্বার তো মনে করো দেখতে শুনতে খারাপ না, টাকা পয়সা তো অনেক আছে, সেটার জন্য তো আমাদের সম্পর্ক দুঃখ হবে না, তাই না? ভালো হবে না? ওরা খুবই ভালো হবে, প্রস্তাবটা খারাপ দেয়নি, ভালো প্রস্তাব দিয়েছে। তো আপনি এই কথা কি আর কারোর সাথে আলাপ করেছেন এখন পর্যন্ত? না 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 না, আমি কি সব কথা সবার কাছে কই নাকি? তুমি বুদ্ধিমান ছেলে, শিক্ষিত ছেলে, সেজন্য তোমার কাছে কলাম। আচ্ছা ঠিক আছে, আপনি এই কথা আবার সম্পাক যাই বলেন না, তাহলে কিন্তু সম্পাক কষ্ট পাবে। কারণ আমি সম্পাকে অনেক বুঝাই শোনাই এখানে বলেছি যে মানুষের জীবনে যা হয় সেটা ভালোর জন্যই হয়। তো এখন মনে করেন যে হঠাৎ করে একটা লোক এসে দেখে চলে গিয়েছে, এখন যদি আবার আপনি গিয়ে আবার বলেন যে আর একজন লোক তোমার যে ইন্টারেস্টেড, তাহলে কান্নাকাটি করেন না, আমার কথাটা শেষ করতে দেন। এখন যদি আপনি গিয়ে আবার অন্য কথা বলেন তাহলে দেখবেন যে এক সমস্যা থেকে আর এক সমস্যা তৈরি হবে। প্লিজ আপনি এই কথাটা আপনি কার কাছে করেন না। হ্যাঁ, যদি সম্পদ বিয়েটা ভালোই ভালোই হয়, সে খুব ভালো হয় বাবা। আচ্ছা ঠিক আছে, আপনি এত এখন যদি আবার আপনি গিয়ে আবার বলেন যে আর একজন লোক তোমার যে ইন্টারেস্টেড, তাহলে কান্নাকাটি করেন না, আমার কথাটা শেষ করতে দেন। এখন যদি আপনি গিয়ে আবার অন্য কথা বলেন তাহলে দেখবেন যে এক সমস্যা থেকে আর এক সমস্যা তৈরি হবে। প্লিজ আপনি এই কথাটা আপনি কার কাছে করেন না। হ্যাঁ,
যদি সম্পদ বিয়েটা ভালোই ভালোই হয় সে খুব ভালো হয় বাবা। আচ্ছা ঠিক আছে, আপনি এত দ্রুত চোখের পানি কি করে আনতে পারেন আমি বুঝতে পারিনি। কি সুন্দর একদম চোখ দুটো একদম ছলছল করতেছে, দেখে আমারও কান্না আসতেছে। প্লিজ আপনি কাইন্দেন না, আমি একটু মেম্বারের সাথে কথা বলে আসতেছি। বল বল। হ্যাঁ, আপনি কিছু বললেন না কিন্তু আপনি। হ্যাঁ না আমি কাউরে কব না। আচ্ছা ঠিক আছে, আমি মেম্বারকে গিয়ে বলতেছি কি করা যায় না করা যায়, এবার তার সাথে একটু আলাপ করে আসি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যা যা বাবা যা। জামাই বাবুকে একটা কথাই বল, যে এই কথা যেন আমি কাউরে না বলি। এত ভালো একটা প্রস্তাব, এই কথা যদি আমি পেটের মধ্যে চাইপে রাখি তাহলে পরে আমার বন্ধ হবে না। এই কথা তো ক্ষতি হয়, সবাই জানাতে হবে। আগে নুরজাহান রে বলি। নুরজাহান কোয়ানি? এই নুরজাহান, নুরজাহান গাছের পাতার মতো ওহ স্মৃতির পাতা কেন ঝরে পড়ে না, উফ এত কথা ভুলে যাই, চম্পার কথা কেন ভুলতে পারি না, গাছের পাতার মতো। এই মেয়া, এই তোমার ওইসেটা কি কল দেই? হ্যাঁ, নিরালে আইয়া গাছের নিচে খাড়াইয়া কি কি চিন্তা করতে আছো? কি তুমি কি সুস্থ আছো নাকি? না ওই চিন্তা করতেছি না, ওই একটু একটু ভাবছি। ভাবতে আছো? কি ভাবতে আছো? ভাবতেছি যে ওই মানে একটু ভাবনা ঢুকে গেল আর কি। ভাবতে আছো? হ্যাঁ ভালো কথা। তা তোমার বাড়িতে মাইয়ে দেখতে গেলা, মাইয়ে দেখলা, তারপরে মাইয়ের সাথে নিরালে কথা বলতে চাইলে, হ্যাঁ ব্যবস্থা করে দিলাম, ছাদের উপর উঠে কথাবার্তা বললা। মুই বলতে চাইতেছি যে তুমি যে কথাবার্তা বলছো মাইয়ের লগে, মোর জেনারেশন মাইয়া আর মোর মাইয়াতে একই কথা। হ্যাঁ কি তোমার লোক কোনো দুর্ব্যবহার করছে নাকি তুমি কোনো কিছু খারাপ ব্যবহার করছো হ্যার লগে? না 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 জমিদার সাহেব, আপনি যেটা ভাবতেছেন পুরো তার উল্টো ঘটনা ঘটেছে, আমি নিজেও কল্পনা করতে পারিনি। আমার জন্য ইরাম একটা সুন্দর সুখকর ঘটনা অপেক্ষা করতেছে। ঘটনাটা কি খুললে বলো, মুই তো শুনি। মানে হয়েছে কি, আমি উইক দেখে পুরো পাগল হয়ে গেছিলাম। মানে ওকে আমার খুব ভালো লাগিছে, ও হচ্ছে আমার প্রিয়জন, ওকে আমার প্রয়োজন। আমি ওই কবিতা শুনিয়েছি, ও আমার দিক তাকে মিষ্টি করে হাসিছে, সব কিছু ঠিক আছে। কিন্তু ওই যে কথায় আছে না, যে আপনের সে পর ভালো, পরের সে জঙ্গল ভালো, আমার হয়েছে তাই। আপন মায়ের পেটের না 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 না, ওসব কথা এখনো না কওয়া যাবে না, উনি যদি বুঝতে পারি। কি ভাবতে আছো? ওই ভাবতেছি যে বিয়েটা তো করবই, এখন আমি তো ভবিষ্যতে এমপি পোস্টে দাঁড়াবো, এখন কাকে রেখে কাকে বাদ দেব? মানে আমার কলিগ যারা এমপি মিনিস্টার আছে, ডিসি ওসি, এগুলো না করলে তো ওরা খুব মাইন্ড করবি। এখন মানে লোক বলতে বলতে যদি 1000-500 হয়ে যায়, আবার তারা যদি সত্যি সত্যি আইসে পড়ে, এলাকার মধ্যে পুলিশ প্রোটেকশনের দরকার আছে, এলাকায় কত পুলিশ আছে নাকি আবার সেই বগুড়া থেকে লাল বাহিনী আনা লাগবে, সব কিছু মিলিয়ে না একটা মাথার মধ্যে চাপ পড়ে গেছে। তারপর মনে করেন যে এতগুলো লোক, কয় হাজার লোক আসবে, কয় হাজার গরু জব করবো, এরা আবার ফার্মের মুরগি খাতে চাচ্ছে না, সব কিছু মিলিয়েই একটা চাপ পড়ে গেছে আর কি। ওরে মেয়া, তুমি কোনো চিন্তা করবে না, বুঝছো? তোমার যে মন্ত্রী মিনিস্টার, হ্যাঁ যদি প্রোটেকশন পুলিশে না দিতে পারে, মোর ইউনিয়ন কাউন্সিলে শহীদার আছে, হ্যাঁ দিয়ে দিব দরকার হইলে। আর একটা কথা তোমার বললে রাখি, 5000 কে 10,000 হোক, মুই তোমার পাশে আছি, বুঝছো? টাকা পয়সা যা লাগে মুইও কিছু শেয়ার করবো আনে। আর ওই যে কি বললা, ওই যে ব্রয়লার মুরগি খাইতে পারবে না, হ্যাঁ রুচিতে ধরবে না, কোনো চিন্তা নাই, নতুন আইটেম খাওয়াই দেবা, তুর্কির মুরগি খাওয়াই দেবা, তুর্কি মাইরে দেবা একসেন। তুর্কি? আরে বলো কি,
তুরস্কের বুড়া বুঝছো, এদেরটা 15 কেজি 20 কেজি করে ওজন, রান একটা খাসি ফেল বুঝছো, এখন ধরাই দেবা, বুঝবে আনে যে নতুন আইটেম কাহাকে বলে। সবই বুঝছি, কিন্তু ঘটনা হচ্ছে কি, ওই ধরেন যে বিদেশে শুনেছি জিনিসপত্রের দাম কম, কিন্তু এখন 100 ধরেন তুর্কি মোরগ কিনলেন, ওই করে যে জাহাজ দিয়ে তুর্কিস্তান থেকে বাংলাদেশে আনবো, আবার জাহাজ খরচ কত পড়বি নি সেটা তোমার তো বলে দিছি টাকা পয়সা মুই শেয়ার করবো না, তুমি কোনো চিন্তা করবে না। তুমি এখন যাও দেই, তোমার তো আসুককে দেই আমি আর ভাবনাই পড়ে গেছিলাম যে পোলাপকে রইলে ডাকি। মুরব্বী আমি ধন্য বিয়ে করার আগে আপনি আমার মুরব্বী হয়ে গেছেন, আপনি আমাকে ভাবনা চিন্তা করতেছেন, তাহলে আমি আসি, কি বলেন? এখন তো কি করতেছে, কি খাচ্ছে? যদি আরেকটির যাইতে মন চায় তাই খবর লইয়াই যাবে। বেটা বলো কোন হানকার, বিয়ার কোনো খবর নাই, আগেই তুর্কির মুরগা খাওয়া হইবে, মোর সুরে সুর মিলাই লাগছে। হ্যাঁ 5000 গরু জবাই দেবে, 10,000 মেহমান। বেটা আগে ঘটনা গইটেল খেয়ার পর দেখবি আরে গাছে কাঁঠাল গোফে হইসের তেল। চাপাবাজির রূপক অর্থ সম্ভবত আলাউদ্দিনের চেরাগ। কি সাংঘাতিক বিষয়, যেই না মন্ত্রী মিনিস্টার ওসিডিসির কথা বলেছি, পাওয়ারফুল মানুষজনের পাওয়ারের কথা শুনে, মানে তারা আসবি এই কথা শুনে জমিদার সাহেবের মুরগির কলিজা কিরম হাতির কলিজা হয়ে গেল। যেখানে মেয়ে দেবি না সেখানে কাচ্ছে বউ ভাতের খরচও দিবি। যাক, এই চাপা ডাক আর ভালো করে শান দিয়ে ধারালো করা লাগবি। তবে চম্পা জানো বাকি বিশ্বাস করো, তোমার বিষয়ে আমার কোনো চাপা নেই, একদম হাত থেকে তোমাকে ভালোবেসেছি। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয়। পান খাইছেন কয়টার মতো? এই গোটা দিন খাইছি। ভালো, সবাই লোক দেখার সাক্ষাৎ হয়েছে? দেখার সাক্ষাৎ তো হইলে কই, সবাই যে আইলাম বারে আগে গুড়গুড়ে চলে গেছে, সবার মন খারাপ। ভাবলাম যে একটু মই থাকতে একবার একটু মনে একটু ফুটি টুটি দিতে পারি না, এই ব্যক্তি এইটা। তো কার সাথে দেখা হয়েছিল? তাই খালামার সাথে দেখা হয়েছে, বলছিলাম কি আপনাকে বলতে চাইছিলাম, তো তার আগে একটু মুখ ফসকাইয়ে খালামাকে একটা কথা বললে ফেলেছি। কি বলছে শুনি একটু আপনার মুখ দিয়ে। বলছিলাম যে আপনাদের বাসার, আপনার যে শালিকার যার একটা প্রবলেম তৈরি হয়েছে, ওই যে শালির উপরে দেখলাম অনেক সুন্দর, তো বলছিলাম যে ওইটা যে ঘুরানি ফিরানি কইরা কি মোর দিকে একটু ডাইভার্ট করা যায় না? এই কথাটা ফসকাইয়া খালামাকে বললে ফেলাইছি। আর একটা কথা হলো গিয়া, যে মেয়ের বিবাহ ঠিক হয় সেটা যদি ওই দিনই না হয় তো সেই মেয়ে হয় অপায়া। আর যেহেতু আপনার হাতের কুলে আমার মতো একটা মানু আছে, মোটে খাড়াইয়ে দিলে সমস্যা কেটে, তো খালামারে কইছিলাম একটু খাড়াইয়ে দিলে একটু ভালো হয় আর কি। আর আপনি যদি একটু এইটার একটু সুপারিশ করেন জামাই হিসাবে, মোর কি নাই, মোর টাকা পয়সা যশ খ্যাতি সবই আছে, খালি ওই মোর আব্বা আম্মা নাই, আর আপনার মতো একটা দুলাভাই নাই। ওইটু থাকলেই মোর একটা ষোলকলাপন্ন হইতে। এইটুকু শেষ আপনার একটু বলছিলাম যদি আপনি একটু মিলেই দিতে পারেন। সবসময় তো খাপে খাপ মেলে না, এটা একেবারে খাপে খাপ মন্তাজ্যের বাপ হইয়া গেছে। বলছিলাম আপনি যদি ব্যাপারটা একটু আউগেই দিতেন তাহলে একটু জোরে গেড়াইতে পারতে আর কি। শেষ মাইল কবে খেয়েছে?
বাকি কারণ শেষ মাইকটা কবে খাইছেন? মানে মাইক না খাইতে না খাইতে কি ওখানে শীতলা পড়ে গেছে? এই তো পাঠা কিসের জন্য? এত পাঠা হয়েছে কিসের জন্য? হ্যাঁ, দিন আর খুঁজে পান নাই কোন দিন কোন কথা কোন সভা সমাবেশ আপনাকে ভোট দিয়েছে কিটা? এ কি টাকা দিয়ে ভোটার বানিয়েছে? হ্যাঁ, বলদ কোথাকা। এই চুপ, কথা বলবেন না। দুলো ভাই কথা আপনি একটু চুপ বল না। কোন দিন কোন সময় সময় বুঝে কথা বলতে হয় সেটা জানেন না আপনি? আজকে একটা এরকম অবস্থা, এর মাঝখানে গিয়ে আপনি যদি একটা প্রস্তাব দিয়ে দিচ্ছেন আর আপনার বত্ররাই প্রস্তাব দিয়েছে জানেন তো, যান চলে যান ভাগেন দুলো ভাই। এই ভাগেন, আগামী 3-4 ঘন্টার মধ্যে আমি আপনার না দেখি ভাগেন। আসসালামু আলাইকুম খালু, ওনা জমিদার খালু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। মুই তো আসি বলো, তোমার দেখে হই না মনে হচ্ছে তুমি সুস্থ না, একটু কোথায় গেছো? হয়েছে নাকি? কোথাবো না, আমার মনটা খারাপ হয়েছে না। কি ভিন্ন? আপনি আমার খালু, মানে জমিদার খালু, আপনি আমার বুকির মধ্যিকার লোক, এত আপন লোক। আপনার বাড়িতে একটা প্রোগ্রাম হলো, আপনি আমার দাওয়াত দিলেন না, কাজটা কি ঠিক করলেন? কি বলতে আসো? মোর বাড়ি প্রোগ্রাম হইলে মুই তোমার দাওয়াত দেই নাই। কিসের প্রোগ্রাম হইছে বলবা তো? কেন আপনার বাড়ি পাত্রপক্ষ যায়নি? যে আপনার মেয়েদের দেখিনি, আপনি আপনাদের মেয়েদের দেখাননি, সেটা একটা প্রোগ্রাম হয়নি? এই বেটা কি কইতে আসো? মোর বাড়ি পাত্রপক্ষ আসছে, মুই মোর মাইয়াকে দেখাই নাই। কয়টা মাইয়া দেখাইছে? মাইয়া তো দেখাইছে এক কোয়া। আর হ্যাঁ তো তোমাকে বাড়িতে গেছে, সিরাজের বাড়িতে গেছে, সিরাজ গেছে আর ভাই বোন দুইজন একাত্র গেছে। হ্যাঁ যদি তোমার দাওয়াত না দিয়ে থাকে, হ্যাঁ দায়িত্ব তো মুই নিতে পারি না, মুখে বলতে পারো না। তা আপনারা বলবো না কারে বলবো? সিরাজ খালু তো এক জিনিস আর আপনি আমার অন্য জিনিস। আপনি আমার জমিদার খালু। আপনার বাড়ি একটা প্রোগ্রাম হচ্ছে, আপনার বাড়ি কত রকম একটা দায়িত্বের ব্যাপার আছে, সেখানে মনে করেন বাজারঘাট করার ব্যাপার আছে, ওই অতিথিদের আপ্যায়ন করার ব্যাপার আছে। আপনি আমারে বললেন না, এটা কি কোনো বিষয়? এটা কি ঠিক হলো বলেন? ওরে বেডা, এই তো কোনো প্রোগ্রাম করে হয় নাই। রাত্রকালানে সিরাজ মোরে বলছে যে মাইয়াকে দেখতে যাইবে। বন্ধু কি বলছি? তারপর বেইন্নে কালে গেছে উইদাউট নোটিশে, বলতে পারতেছে না কির বিন্নে। উপস্থিত যা আসলে ওই পান শরবত হইয়ে খাওয়াই দিছি। কোনো মেহমানদারি হয় নাই, বাজারঘাট হয় নাই, বলতেছো না কে? হ্যাঁ যদি ওইটা আনে তোমার বলতাম। তুমি যখন বলছো যে মুই তোমার ওই বুহের মধ্যে আছি, বেডা তুইও মোর বুহের মধ্যে আসো। বন্ধু কি বলছি? আর মুই তো বলতে পারি নাই, হ্যাঁ তোরে বলবে না। মুই তো ধরে নিছি ভাই বোন তোমরা আবা, তাও নাই কির ভিন্নে, হে তোর মুই বলতে পারি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি এখন দাওয়াত দেন নাই, ভালো হয়েছে। বিয়ের সময় দাওয়াত দেন, এখন আপনি খাওয়ার ব্যবস্থা করেন। হ্যাঁ ব্যবস্থা তো করে দিছি। মোরের দোকানে বললে দিছি না, তুমি যতদিন যত বছর এই গ্রামে থাকবা ওই দোকান একসের ফ্রি। কি খাবা তুমি? খাইতে আসো নাকি না বুঝলে গেছো? না, ওই যে মাঝে মাঝে যাই মনে করেন যে চা খাই, চার সাথে কেক খাই, বিস্কিট খাই, তারপরে মনে করেন যে যা মন চাই টিটু করে খাই, ওই যে লিচু টিচু আছে ওগুলো খাই। ওরে বেটা হ্যাঁ খাবা কফি খাবা, কফি ওই যে ব্ল্যাক কফি আছে, ব্ল্যাক কফি খাবা, হেইয়া খুব টেস্ট। আর দোকানে তো আরো জিনিসপাতি আছে, হ্যাঁ খাবা। মারা করছে কেডা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি যখন করছেন তখন আমি মনে করেন যে চা খাবো, চার সাথে কফি খাবো, কফির সাথে কলা খাবো, কলার সাথে রুটি খাবো, রুটির সাথে বিস্কুট খাবো, বিস্কুটের সাথে কেক খাবো, যা মনে চাই সব খাবো। ঠিক আছে? তোমার কথা হইলে তো মনে হচ্ছে মোটে খাও নাই। হ্যাঁ খাও নাই, জয়েন্টে খাও নাই? খাইছি, ওই একটু করে খাইছি আর কি, অল্প অল্প করে খাইছি। ও হ্যাঁ তো ওইলেই। আর যে বিয়ের কথা বললা, কেবল দেখা দেখি চলতেছে প্রাইমারি লেভেলে, বুঝছো? হাই স্কুল লেভেল যাইবে, কলেজ লেভেল যাইবে, ভার্সিটি লেভেল যাইবে, পাস করবে, এরপর বিয়া। মাইয়া হারে পছন্দ করছে কিনা সেটা তো ভাববার বিষয় নাকি? যাই হোক, বিয়ে শাদী নিয়ে তো আপনি অনেক কথাই করছেন, আমার বোনের বিয়ের বিষয়টা একটু মাথায় রাখবেন। ঠিক আছে? ওরে বেটা একটা ঝামেলা আগে যাও,
দুই বিয়ে একাত্র হয়, দুই নৌকায় পা দিলে হ্যাঁ দুই নৌকা দুই ফির চলে গেলে হ্যাঁ তোমার অবস্থা হবে কি ভাববে দেখছো? দুই নৌকার কথা শুনে আপনি যেন অস্থির হয়ে গেলেন, এখন আমার বিয়ের কথা শুনলে আপনি যে কি মনে করবেন কি যে অবস্থা হবে সেটাই তো আমি বুঝতেছি না। আমার বিয়ে নিয়ে আপনার এখন ভালো লাগবে না, আপনি আপনার মেয়েদের বিয়ে দেওয়ার পরে আমার বোনের বিয়েটার কথা একটু চিন্তা করেন, ঠিক আছে? ওরে বেটা, মোর মাইয়ার বিয়ে দেই চাই না দেই সেটা বড় কথা না। তুমি যখন তোমার বোনের কথা বললা, একদিন তো বলো না, আছে খোলা মনে যখন বললা তোমার বোনের বিয়ের ব্যবস্থা মুই করবো আনে, আর তোমারটা যারে করবো আনে, বলতো কি বলছো? আর কিছু বলবা না? আর কিছু কব না, জিনিসটা একটু মাথায় রাখেন, ঠিক আছে? হাদেক মানে। আচ্ছা ঠিক আছে, গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখছেন বিয়ে তুম করে গেছে, বিয়ে পাগল লাগছে। হ্যাঁ একটা ওই ফেললে না বোনের বিয়া, এরপরে হ্যার মামা তো ফুবা তো ভাই বোনের বিয়া, কবে কইয়ে বয়সে সিরাজের বিয়ে দেখতে হইবে, তো পাগল বানাইছে দেখতে আছি পাগলে ফ্যামিলি। আপা আপা কি হয়েছে তোমার? তোমরা ওই জমিদার বাড়ি থেকে মেয়ে দেখে আসলা, তারপর তোমাকে আমরা জিজ্ঞেস করলাম যে কি হয়েছে জমিদার বাড়িতে, তোমরা আগুনের মতো সেট করে উঠে চলে আসলা, কোনো উত্তর দিলা না। তোমার ভাই ও শ্বশুরা চলে গেল, কাহিনী কি আপা? আরে কইস না, জামাল আমার একমাত্র ভাই না, এই 2 কিলো কি আমার আর কেউ আছে ক? না, ও মেয়ে দেখতে গিয়ে এখনই আমারে পর করে দিতেছে, বিয়ে করলে না জানি আমার ঘর থেকে বের করে দেয়। কি করছো আপা? তোমারে বাড়ি থেকে বাইর করে দিবে? তোমারে পর করবে কিসের জন্য? মেয়ে দেখতে গেছিলাম, আমি মেয়ে পছন্দ করেছি সুন্দরটা, আর ওই হারামদাদা পছন্দ করেছে ওই নেংরিটা, বুঝেছিস, যেটার পা নেংরা। মানে কি জমিদারের মেয়ে কি লেংনি নাকি, খুঁড়ে খুঁড়ে হাঁটে? আরে জমিদারের মেয়ে না, তাহলে জমিদারের কি জানি আত্মীয় হয় ওই মেয়েটা, পা খোড়া। আচ্ছা আপা, আমি বলি কি, তুমি এইসব ভেজাল টেজাল না বাদ দিয়ে দাও, এইসব যা যা হয়েছে না সব তুমি একেবারে ভুলে যাও। তুমি এক কাজ করো, আশেপাশে হচ্ছে যে তোমার আত্মীয় স্বজনের মধ্যে মেয়েটা দেখো আর কি, কারণ আত্মীয় স্বজনের মধ্যে মেয়ে দেখলে হবে কি, ওই যে আত্মীয় স্বজনের মধ্যে মেয়েরা তো তোমাকে চেনে, তুমিও মেয়েদেরকে চেনো, তার জন্য হচ্ছে যে চেনা জানার মধ্যে হলে তোমাকে আর বাড়ি থেকে বাইর করবে না, তোমাদের ভাই বোনের সম্পর্কটাও ভালো থাকবে, তোমাদেরকে তো বুঝবে, তার জন্য তুমি একটু ডাইনে বাইরে তো দেখতে পারো, তাই না? আর সেই জন্যই তো আসিছিলাম, কিন্তু দেখ পাপিয়া আমার জামালেক পছন্দ করলো না, পাপিয়া জামালেক পছন্দ করলে তো সব সমাধানই হয়ে যেত। তুমি ঘুরে ফিরে ওই পাপিয়ার দিকেই কেন যাচ্ছ? তুমি একটু ডাইনে বাইরে তাকাও, মানে হচ্ছে যে পাপিয়া তো আরেকজনের পছন্দ করতেছে না, আরেকজন লোকের তো পছন্দ করে, তার জন্য করছিলাম একটু ডাইনে বাইরে যদি তাকাতে তাহলে আরো মেয়ে। তুই আমার কথাটা শুন, এই আমার জামাল কি কম সুন্দর? পাপিয়া আরেকজনের কেন পছন্দ করবে? তুই আমার কত। আরে তোমার ভাই তো অনেক সুন্দর, তার তো অনেক গুণ, অনেক বৈশিষ্ট্য, দেখতে শুনতে সুন্দর, কথাও বলে সুন্দর, তার জন্য তো মেয়েরা তারে পছন্দ করবে। কিন্তু হচ্ছে যে তুমি হচ্ছে যে তোমারে কেমনে বোঝাবো, হচ্ছে যে তুমি একটু ডাইনে বাইরে তাকালে পড়লে তো পারো যে সুন্দরী মেয়েরাও তো ডাইনে বাইরে থাকে, তার জন্য করছিলাম আর কি। ঠিক করেছিস, এবার না যখন মেয়ে দেখতে যাবো ডাইনে বামে তখন তোকে নিয়ে যাবো, বুঝছিস? কি মা, আচ্ছা কি অবস্থা, কি হইছে? সংবাদ আছে, সংবাদ। এটা তো একটা সংবাদের কারখানা, একটু পরপরই সুন্দরের সংবাদ আয়। আরে বিয়া বিয়া। কার বিয়ে? সম্পদ তো বিয়ে হয়ে গিয়েছে। মা তুমি কি কও না কও, একটু বিয়ে ভাঙতে না ভাঙতে আরেকটু বিয়ে বল হয়ে গেছে, কি আবল তাবল কথা কয় না কয়। আরে জামাই তো ঘরের মধ্যেই আছে। কেডা কেডা? তুই বুঝতে পারতেছিস নি কার কথা কইছি? কার কথা কার কথা কও? আমি জানি এই কথা তোর মাথায় আসতেই পারে না। মা কেডা বলবা তুমি? মেম্বার আমাকে ড্রয়িং রুমে বসে রয়েছে। হ্যাঁ দেখছি। এই মেম্বারের লাগে তুমি সম্পাভার বিয়ে ঠিক করছো? তোমার কি আকেল জ্ঞান বলতে কিছু নাই নাকি আমি বলতে পারলাম। আর মেম্বারের সাহস হয় কেন না? ও কি কই রে সম্পাভার বিয়ের প্রস্তাব দেয়? আরে প্রস্তাব তো ভালো দিয়েছে, সে আইসা আমারে কইলো আমি হলাম এই এলাকার জনপ্রতিনিধি, এই এলাকার মানুষ খারাপ আছে না ভালো আছে
সেটা দেখার দায়িত্ব হলো আমার। সেজন্যই যে আপনাদের বাড়ির বিয়ে ভেঙে গিয়েছে। মেয়েটার মনে কষ্ট হচ্ছে, মেয়েটার পায়ে একটা খুঁত আছে, আপনাদের সবার মন ভেঙে গিয়েছে। সে মন ভালো করার জন্য আপনাদের বাড়ির এই মেয়েরে আমি বিয়ে করতে চাই। একবার ভাইবে দেখ নুরজাহান, আমাদের মেম্বারের মন তো মন না, একেবারে সাগরের মতো। আজকালকার দিনে কি রাম ছেলে পাওয়া যায়? এই রাম ছেলে পাওয়া ভার। মা প্রথম ওটা ছেলে না, ওটা একটু লোক হয়। ওই লোকই লোক। মা একটু বুদ্ধিটা খাড়াও। আরে খোদা, মেম্বার, তুমি মেম্বারে ছেলে না? ও যত পান চাবায়, ওর চাবানে খালি বুদ্ধি ঘিস ঘিস করে। ও কত বড় বাটপারের বাটপার। ও কিরপিন এই বাড়িতে বিয়ের প্রস্তাবটা দেশে তুমি বুঝতে পারো না? না হ্যাঁ বুঝবা কেন? সারাক্ষণ যদি এইয়া উইয়েলেই পড়ে থাকে, হ্যাঁ তো বুঝবা না। ওর কোনো গেতি গোষ্ঠী আছে? ওর কোনো গেতি গোষ্ঠী নাই। ও আখারে বিয়ে করতে চায় দুইটার কারণে। একটা হইতেছে ওর তো কোনো গেতি গোষ্ঠী নেই, ওরা খেয়েছে ও এক মানুষ। ও আমাকে ফ্যামিলির লগে যদি যুক্ত হইতে পারে, তাহলে মান সম্মান ওর আরো বেরিয়ে যাইবে। ও তো সামান্য মেম্বার, ওর চেয়ারম্যান হয়ে যাইবে মনে হলো। তারপরে সামনে আইতেছে ইলেকশন। ইলেকশনে যাইয়ে বক্তৃতা দেবে কি? আমি দেখেন জনপ্রতিনিধি, আমি গ্রামের জন্য কত কি করছি। ওই অমুকের বাড়ির আমার ঘরের বউ দেখতেছেন, অমুকের বাড়ির মাইয়া ছেলে পাউডা খোরা লুলো ল্যাংরা, এই মাইয়ার বিয়ে ভেঙে গেছে, বিয়ে হয় না, বিয়ে করছে কি আমি। আমার আপনারা ভোট দেন, খাইয়ে লই আর কাম পাও না। না ও কতভাবে বেচবে, আমাকে চিন্তা করছে। আমাকে তো ব্যস্ত দাও। আপনারা তুমি কেমনে ব্যস্ত দিতে পারো? ওরে নুরজাহান, দেখিস কাণ্ড। হ্যাঁ, ইরাম একটা পয়েন্ট আমার মাথায় আসলো না কিসের জন্য? হ্যাঁ, এটা একটা বিশাল বড় পয়েন্ট বলেছিস। সেই জন্যই বলি বাদাম খাও। না, কিছুতে মেম্বারের কাছে আমাকে সম্পার বিয়ে দেওয়া যাবে না। অসম্ভব, দেওয়া যাইবে না। তুমি ওরে বাইর করো, নাইলে আমি ওরে জাটা পিটা করে বাইর করতে আসি। ওর মেম্বারগিরি আমি ছুটাইতেছি। ওরে পানির ভিতর পাক্কা মাইতে, ওই যে মাছ জামনে তোলে হেমনে তুল। মাছ দেখিস কাণ্ড। এই যে মাছ ভাজা করতে দিয়ে আসছি। তুমি কয় ফির মাছ ভাজ একটু আগেও না মাছ ভাজ দিতে? হ্যাঁ, আজকে তো 2 পদের মাছ রান্না করতেছি। আরে ওই যে রুই মাছ, ওই সময় যে রান্না করতেছিলাম, সেটা রান্নার পরে ভাবলাম জামাই যখন খাবে না, তাহলে আর রান্না তরকারিটা রেখে রাখ কি, সেটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। এখন তো যে আমাদের জন্য সাপিলা মাছ, সেটা ভাজতে বসিয়ে দিয়ে আসলাম। আরে ঠিক মতো যদি উল্টে না যায়, সেটা ভেঙে যাবে। শোন, যদি জীবনে উন্নতি করতে হয়, তাহলে পরে কিন্তু এই কাজটা ঠিক মতো শিখতে হয়, যে ভাজা মাছ কি করি উল্টাতে হয়। আয় শিখবি। আমি পরে শিখবো না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। যদি মাছটা আমার ভেঙে যায়, ঠিক মতো যদি উল্টাই না দেই, পরে আল্লাহর একটা সব ভুলে গিয়ে। মায় কিন্তু খুব ভালো কথা বললি গেছে। জীবনে বাজা মাছ ঠিক করে উল্টাইতে হইবে, হ্যাঁ না হইলে কিন্তু লাগিয়ে যাবে। দুলা ভাই, আমি আপনার মাছের মতো করে ঋণ নিলাম, হয় উল্টাইবেন না লাগিয়ে যাবে। তুই আমাকে কি জন্য খুঁজতেছিস? আচ্ছা শোনেন, আপনারা যে জামাল ভাইয়ের জন্য পাত্রী দেখতে গেলেন, তা সে পাত্রী কিরাম দেখলেন সেটা একটু কন তো। আরে পাত্রী আর কিরাম দেখবো? আরে পাত্রী দেখতে গেছি, জামাল কয় আমি এই মেরে বিয়ে করব, ওর বোন কয় না তোর ওইটাই করতে হবে। এই 2 ভাই বোনের মধ্যে লাগিয়ে গেল কেসাল। তারা আর কি করব, আমি রাগ করে উঠে চলে এলাম যে তোরা বাড়ি চল, বাড়ির একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, সে নয় রাগ করে উঠে চলে আসলেন, তা শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নিলেন কি, কোন মায়েটা বিয়ে করবেন সেটা একটু কন তো। আরে বাবা রে, অহনো সিদ্ধান্ত নিতে পারি নাই, যে তোরা ভাই বোনে আগে একমত হ, তারপরে সিদ্ধান্ত হবি নি। আচ্ছা সিদ্ধান্ত নাই নিতে পারলেন না, সেটা না হয় বুঝলাম, কিন্তু কিছুক্ষণ আগে আমার যে জামাল ভাইয়ের সাথে দেখা হলো, সে যে কুত্তায় দাবড়ালি যেরকম ভাবে দৌড়াই সেরকম করে দৌড়ে চলে আসতেছিল। আমি তারা জিজ্ঞেস করলাম, জামাল ভাই তুমি এরকম করে দৌড়াচ্ছ কি জন্য, তোমার কিসে তাবড় দিছে? সে আমার যে কইলো আমার সাপে তাবড় দিছে। এই ঘটনাটার রহস্যটা কি সেটা তো বুঝলাম না আমি। জামাল তো কইলো ওরে সাপে দাবড় দিছে। আরে হ্যাঁ, সে কইলো কিটা নাকি শয়তানি করে তার জামা কাপড় নাই চুল সাপের শুকাই দিছে, সাপ নাকি তারা দাবড় দিছে। এটার তো আমি বুঝতে পারতেছি না সে আমারে কি বুঝাইতে চাইলো, বুঝতে পারিছেন? সেইটা করে আর তুই ওকে বিশ্বাস করলি? আরে আমি তো বিশ্বাস করিনি, আমার যেটা মনে হয়েছে তার তো তাই ঘটিছে।
কি তোর কি মনে হচ্ছে কত দেখি? আরে পাত্রী তাকে আসলে পছন্দ করে নাই, বুঝতে পারছেন? পাত্রী পছন্দ করে নাই, পাত্রী রাগ কইরা মনে করেন ঝাঁটা আর বালুন নিয়ে আর দা বটি নিয়ে তারা তাবড় করেছে। এটাই হচ্ছে আসল সত্যি কথা। সে আমারে ভাও বুঝাচ্ছে, বুঝতে পারছেন? এই পাত্রী তাক ধাওয়া দিবি কেন? আরে আমিও তো পাত্রী দেখার সময় সাথে গেছিলাম। আরে গেলি কি হবে, আমার ধারণা আপনারা চলে আসার পরে সে একা একা আবার পাত্রী দেখতে গেছে। তখন মনে করেন পাত্রী তারা পছন্দ করে নাই, পাত্রী রাগ হয়েছে, পাত্রী তারা ধাওয়া করেছে, বুঝতে পারছে? তা নয় বুঝতেই পারলাম রে বাবা। আচ্ছা তুই কত পাত্রী দেখতে গেলাম, এখনো আমাকেও পছন্দ হয়েছে কি না হয়েছে জানালাম না, ও আবার সেই পাত্রীর সাথে দেখা করতে গেছে। কি ব্যাপার রে বাবা, এদিকে আমার মান ইজ্জত থাকবে কত দেখি? আরে সেইটাই তো কথা। সে আমারে কচ্ছে কি যে সাপে ধাওয়া করেছে, সাপে ধাওয়া করিনি, পাত্রী তারে ধাওয়া করেছে। শুধু তাই না, আরেকটা বিষয় দেখে তো আমি মনে করেন চিন্তায় পড়ে গেছি। সেটা আবার কি? আরে আমি ওই যে কলসি আর দড়ির কথা কলাম, কলসি আর দড়ির কথা শুনে সে তো হাইপার টেনশনে পড়ে গেল। সে তো মনে করেন জিভ বের করে ফেলছে ভয়ে, বুঝতে পারছেন? আতঙ্কে। এই দাঁড়া দাঁড়া, কলসি দড়ি, এর ভিতর কলসি দড়ি আসলো কিভাবে রে? ওরে আমি মনে করেন একটু খেজুরের রস খাবো বলে কলসি আর দড়ি কোনে পাওয়া যায় সেটা তারা জিজ্ঞেস করলাম। একথা জিজ্ঞেস করার সাথে সাথে মনে করেন সে, এতে কিন্তু আপনার মান ইজ্জত কিছু থাকবে না, এটা কিন্তু আপনি ভালো করে বুঝেন একটু, ঠিক আছে? শোন, সেটা আমি বুঝতেই পারতেছি, আমি একা তো আর ওর চোখে চোখে রাখতে পারিনি। বাবা তুই ওর একটু চোখে চোখে রাখিস, কোনে যায় কি করে একটু খোঁজ খবর রাখিস তো। আরে সেইটা আমি খোঁজ খবর রাখবানি, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু আমরা যে এই গ্রামে আসলাম, আপনার উপর যেটা দায়িত্ব আছে সে দায়িত্ব তো আপনি পালন করতেছেন না। সেটা আবার কি দায়িত্ব? তা আমার বোনেরা আবার বিয়ে দেওয়া লাগবে না, আপনি তার জন্য কোনো ছেলেই দেখতেছেন না। আরে বাবা রে, আমার উপর যখন দায়িত্বটা দিছিস আমি ঠিক মতোই দায়িত্ব পালন করবো না, এটা নিয়ে তো কোনো চিন্তা করতে হবে না। তো শোন, তুই জামালের প্রতি খেয়াল রাখ, ও কোনে যায় কি করে নজরে নজরে রাখবি। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি নজরে নজরে রাখবানি, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা এখন যা। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। মোরে অ্যাবাউট করে যাইতেছো, ব্যাপারটা কি? ওই যে বন্যা কালে লড়াই দিছে বাড়িতে হেরফিন নে। আরে মেয়া, ওই বন্যাকাল না হইয়া যদি রাত্রকাল হইতো আর তোমার যদি চিনতে না পারতাম, হালুয়া একসে টাইট হয়ে যাইতে আনে। বলছো আটুরে কিলাইতা মানে হেঁটেতে বাইচে গেছো। যাক, মুই একটা ভুল করিয়া লাইছি, এখন তোমার ভালো একটা বুদ্ধি দেই, বুঝছো? আপনার কি জমিনে কাকু মনে হয় মোর বুদ্ধিরে খুব টান পড়ছে? না টান পড়ছে, হ্যাঁ মুই কইতে আসি না, তাই বুদ্ধিটা তোমার এককালে বেশি হয়ে গেছে, বুঝছো? মাথার তাল্লার উপর উঠে গেছে, হেরফিন না তুই মাঝে মধ্যে বুদ্ধির ফের পাও না, এই জন্য ভালো একটা বুদ্ধি দেই। গ্রামে তো রইছো, লেদাকালিতে দেখতে আসি সাতকুলে কেউ নাই, এরপর ধরো কিছু তৈলে না, বিয়ে শাদি করলা না, সংসারী হইলে না, তজ্ঞ কথা বাদ দেই, মুই চাই না যে মোর এলাকায় আর কোনো মাইয়ে ঠাডা বইরে মরুক। কাকু, ঠাডা পড়ে মরার কথা আপনি বলেন কেন? না ঠিক আছে, মোর ভুল হয়ে গেছে, মুই অতীত তুলতে চাইতে আসি না। তা মুই বলতে আছি কি, মানুষের জীবনে উত্থান পতন থাহে, মানে ডিমোশন আর নাইলে পেরোমোশন। দেখতে আসি তোমার না হইলে পেরোমোশন, না হইলে ডিমোশন। তুমি মেম্বার, তুমি যদি ডিমোশন চাও হলে তুমি তো শহীদের ইয়ে যাবে, হেটা মুই চাইতে আসি না। কাকু কি মোরে একটু ইনসাল দিয়ে কথা বললেন নাই? মোর কথাটা শেষ করতে দাও। কোন? মুই চাই তোমার পেরমোশন। ওই যে মোর জেঠুসের যে মাইয়গা, যার বিয়ের কথাবার্তা চলতেছে, হ্যাঁ তো তুমি জানো, ওই যে সিরাজ্জার বাগিনা। হনো, হ্যাঁ রাত কইলাম মেলা লম্বা, 14 হাত লম্বাও বলতে পারো, হ্যাঁ উপরে যদি কিছু থাকে তাহলে হ্যাঁ ওইতে পারে। কেমন তোর ওইতে পারে? হ্যাঁ রাতে মন্ত্রী মিনিস্টার কয়েক ডজন, বদ্ধ হেরপিনে বলতে আসি